কোথাও স্বল্প চাপ আবার কোথাও বন্ধ। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটে ভোগান্তিতে গ্যাস নির্ভর যানবাহনের চালকরা। এই মুহূর্তে ৭ রাস্তার মোড়ে ফিলিং স্টেশন আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। সম্রাট, গ্যাস সংকট এবং ভোগান্তির প্রকৃত চিত্রটি একটু তুলে ধরবেন। দীর্ঘ সারি সে খবর ঠিক যেমন বলছিলাম, এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি ৭ রাস্তার মোড়ের এই পাম্পটির সামনে কোনো সারি নেই, কারণ এই পাম্পটিতে গ্যাসই দেওয়া হচ্ছে না। গ্যাসের সংকট থাকার কারণে, গ্যাসের লাইনে চাপ না থাকার কারণে এই পাম্পটি আপাতত বন্ধ রাখা হয়েছে এবং একদম পাম্পের সামনেই লিখে রাখা হয়েছে সিএনজি গ্যাস নাই। এ কারণে এখানে শুধুমাত্র সেই গাড়িগুলোই আসছে যে গাড়িগুলোতে পেট্রোল কিংবা অকটেন যেগুলো নেয় সেই গাড়িগুলো এখানে আসছে খুবই অল্প সংখ্যক। এবং এই যে গাড়ির যে এখানে চাপ নেই সেটাও কিন্তু বোঝা যাচ্ছে এখানে যারা কর্মরত রয়েছেন তাদের। এখানে দেখতেই পাচ্ছেন যে সিকিউরিটি গার্ড কিংবা অন্য যারা আছেন যারা এই গ্যাস সরবরাহ করেন যানবাহনগুলোতে, তারাও কিন্তু এখানে অলস সময় কাটাচ্ছেন। তো এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা বলতেই পারি এটা কিন্তু রাজধানীর শুধুমাত্র এই একটি পাম্পের চিত্র নয়। এই চিত্রটি আমরা যাদের সঙ্গে কথা বলেছি, সিএনজি যারা চালান তাদের সঙ্গে কথা বলার পরে এবং অন্যান্য যারা বলা যায় যে রাজধানীর আশপাশের যে জেলাগুলো আছে সেখান থেকে যারা পাম্পে তেল গ্যাস নিতে এসেছেন তাদের সঙ্গে আমরা যখন কথা বলেছি তারাও একই কথা জানিয়েছেন যে বিভিন্ন পাম্পে গিয়ে ফিলিং স্টেশনে গিয়ে তারা গ্যাস না পাওয়ার কারণে তারা ঘোরাঘুরি করছেন, ছুটোছুটি করছেন এবং এর পরে তারা যখন যেখানে যেভাবে পারছেন সেখানে তারা ঢুকছেন এবং গিয়ে তারা প্রাথমিকভাবে যতটুকুই পাচ্ছেন চাপ যেভাবেই থাকে সেই চাপ অনুযায়ী তারা এই গ্যাস সরবরাহ করছেন এবং এর কারণে কিন্তু তারা বেশ কিছুটা ভোগান্তিতে পড়ছেন। কারণ তারা বলছেন যে পাম্পগুলোতে ঘুরতে সময় লাগছে, আবার যেখানে তারা জানতে পারছেন যে গ্যাস দেয়া হচ্ছে সেই পাম্পেও যানবাহনের দীর্ঘ সারি সেখানে থাকে এবং সেই সারিতে দাঁড়ানোর কারণেই দেখা যাচ্ছে যে তাদের অনেক সময় সেখানে লেগে যাচ্ছে এবং দীর্ঘ সময় অপেক্ষার পর যখন তারা এই কাছাকাছি যাচ্ছেন ফিলিং স্টেশনে গিয়ে তারা যখন গ্যাসটা নেবেন তখন তারা জানতে পারছেন যে চাপ কম এবং সে কারণে তাদের যেখানে ৬০০ টাকার গ্যাস উঠতো সেখানে দেখা যাচ্ছে তারা ২০০ থেকে ২৫০ টাকার মাত্র গ্যাস পাচ্ছেন এবং এর কারণে কিন্তু তারা বলছেন যে সময় তারা অপেক্ষা করছেন সেই সময়টা আসলে নষ্টই হচ্ছে বলা যায়। এত সময় অপেক্ষার পরও কাঙ্ক্ষিত তারা গ্যাস পাচ্ছেন না এবং যার দরুন সিএনজি চালকরা অন্তত বলছেন যে তারা ট্রিপ সংখ্যা বাড়াতে পারছে না, বেশি সময় ধরে তারা কিংবা বেশি কিলোমিটার তারা গাড়ি চালাতে পারছে না, আর এর দরুন তাদের যে ইনকাম সেটার উপর প্রভাব পড়ছে। তারা আবার একই কথা বলছেন যে এই যে গ্যাস সংকট হয়েছে সেখানে তাদের ইনকামের উপর প্রভাব পড়ছে, কিন্তু তারা যখন গাড়িটা জমা দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু মালিক পক্ষ তাদের যে দৈনিক যে জমাটা নেন সেখানে কিন্তু ছাড় দিচ্ছে না। এই তো সার্বিকভাবে তারা বলছেন যে একটা ভোগান্তি সৃষ্টি হচ্ছে এবং একই কথা বলছেন যারা এই সিএনজিতে চলাচল করেন যাত্রী সাধারণ, তারা বলছেন যে এই যে গ্যাসের সংকট তৈরি হয়েছে এই সংকটের কারণে যেহেতু ট্রিপ সংখ্যা কমে যাচ্ছে সেই অল্প কিছু ট্রিপ যখন চালকরা দিচ্ছেন সিএনজি চালকরা তখন তারা বাড়তি ভাড়া চার্জ করছেন এবং এই টাকাটাও কিন্তু গ্রাহকদের পকেট থেকেই যাচ্ছেন। অর্থাৎ ভোগান্তি ঠিক একইভাবে যেমন চালকদের পোহাতে হচ্ছে ঠিক একইভাবে কিন্তু যাত্রীদেরকেও পোহাতে হচ্ছে। তো সামগ্রিকভাবে আমরা এখন এই ৭ রাস্তার যে পাম্পটিতে রয়েছে এখানে দুটো পাম্প রয়েছে এবং দুটি পাম্পই গ্যাস নেই, গ্যাসের চাপ না থাকার কারণে এখানে বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ রাখা হয়েছে এবং তারা আনুষ্ঠানিকভাবে এখানে এইভাবে ঠিক একইভাবে তারা পোস্টার লাগিয়েছেন কিংবা এখানে জানিয়ে দিচ্ছেন যে এখানে গ্যাস নেই। আর অন্যান্য যে কয়েকটি জায়গা আমরা খোঁজ খবর করেছি সেখানেও আমরা দেখেছি কম বেশি একই চিত্র, কোথাও কোথাও গ্যাস আছে, কোথাও কোথাও গ্যাস নেই, আর যেখানে গ্যাস আছে সেখানে চাপ অনেক কম, যার দরুন ভোগান্তিটাও জনগণের বেশি হচ্ছে। মুন্নি।